আজকের দিনটা রান্না দিয়ে শুরু করেছি তোমাদের সামনে নিয়ে আসলাম রান্না দিয়ে। তবে আমার দিনটা শুরু হয়নি রান্না দিয়ে, অনেক ভোর সকালেই আজ অনেকগুলো গাছপালা লাগিয়েছি। তবে সেই সময় আর ভিডিও করা হয়ে উঠছিল না, কারণ অনেকটাই সকাল আর খুব আন্ধার ছিল। তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আমি সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, কারণ সোনার বাবা চলে যাবে ডিউটি, তাই তাড়াহুড়ো করে কোয়াশ দিয়ে আলু কোয়াশ টমেটো দিয়ে আমি ডিম বানিয়ে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর সোনাকে স্নান করিয়ে নিচ্ছিলাম। আর সোনা দেখো কি সুন্দর হাসু হাসু দিচ্ছি। আসলে গরম জল দিয়ে স্নান করানো হচ্ছে, তো তাই ঠান্ডা জল দিয়েও পটি করলে সেটাও ধোয়া যাবে না। ও পটি করলেও ঠান্ডা জল দিয়ে ধোয়া যাবে না, ও ঠান্ডা জল এত কান্না করে। তবে গরম জল খুবই ভালোবাসে, খুবই হাসু হাসু দিচ্ছিল, তাই দেখে মাইনার মাও খুবই হাসছিল। তো চলো এখানে সোনাকে রেডি করিয়ে নিচ্ছি। আর সীমা দিদিভাই বলেছিল যে সোনাকে প্রতিদিন স্নান করাবে না, যেহেতু ঠান্ডা অনেকটাই পড়ে গেছে। আমি দিদিভাই প্রতিদিন স্নান করাই না, যেহেতু সোনার ঠান্ডা ধাসটা একটু বেশি, তাই একদিন পর পর স্নান করাই। আর আজকে রৌদ্রটা বেশ ভালো উঠেছে, তাই স্নান করে দিলাম। আমি ব্লগও তেমন করে দেই না, 2 দিন 3 দিন পর পর ব্লগ দিই, তাই তোমরা দেখতে পারো যে প্রতিদিনই স্নান হয় কোনো সময়, কিন্তু প্রতিদিন স্নান হয় না। এখানে আমি মাইনাকে দেখাচ্ছি, এই যে দেখো আমার সাথে কি কাপড় নিয়ে দেখো কিভাবে ভাঁজ করছে। এই হলো তার কাজ, ওখান থেকে এটা নেবে, এখান থেকে এটা নেবে। তো আমি সেই দেখে বকা দিচ্ছিলাম, ও আর কি শুনবে, ওর কাপড় ভাঁজ করাতে লেগে আছে। আর সোনা তো কিছুতেই বসে থাকবে না, তো নিয়ে চলে আসলাম বাইরে। আমি ক্যামেরাটা অন করেছি, তাই দেখে ও ভাবছে ওরকে মনে হয় আমি উঠাচ্ছি না, তাই এই পাশে উঠে বসলো। আর আমি এদিকে রাস্তার পাশেই বসেছি, কারণ গাড়ি যাবে এসে যাবে, তাই দেখে সোনা একটু চুপচাপ থাকবে, তাই অনেকক্ষণ নিয়ে বসেছিলাম। তারপর হাঁটু দিয়েছি। অনেক সময় সোনাকে নিয়ে ঘুরি, অনেক সময় হাঁটু দিই। কাজ কিন্তু আমি একসাথে কোনোদিনও করি না, তবে তোমাদেরকে আমি সব সময় দেখানোর চেষ্টা করি একসাথে, কারণ সব সময় তো আর এইভাবে দেখালে ভালো লাগে না। সবসময় ঘুরছি কি করছি না সবটাই কিন্তু দেখাই না, একসাথে দেখাই। যাই না হোক, এখানে সকাল সকাল আমি যে কোয়াশ আলু টমেটো দিয়ে ডিম তরকারি বানিয়েছিলাম, তো সেখানে এখন আমলেট বানিয়ে নিচ্ছি দুপুরবেলা, কারণ আমি ভাত খাবো। আর তখন তাড়াহুড়োর মধ্যে আমি 2টো ডিম দিয়েই বানিয়েছিলাম, আর এখন বানিয়ে নিচ্ছি আমলেট। আমার না এভাবে আমলেট করে তারপরে রান্নাতে দিলে, সবজিতে ঝুলে দিলে খুবই ভালো লাগে। তবে দেখো এখন আমলেটের কালারটা এরকমটা দেখাচ্ছে, তার কারণটা হলো আমি যেহেতু গ্যাসে এটা বানাচ্ছি, এখানে কিন্তু কারেন্ট আছে, তবে এখানে কোনো আলোর ব্যবস্থা নেই, তাই ফ্ল্যাশ লাইট লাগিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর দেখো কীরকম দেখাচ্ছিল। দেখো এখানে আমি ঝুলে দিয়ে দিলাম। আমার এভাবে ঝুলে খেতে খুবই ভালো লাগে ডিম আমলেট। আমি সব সময় এভাবে করি না, কারণ সোনার পাপা একদমই ভালোবাসে না ডিম আমলেট ঝুলে দিয়ে খাওয়াটা। ওর ডিম সিদ্ধ করে ভেজে তারপরে বানাতে হবে, তো আজকে আমি দেইনি ডিম, তারপর পরে বানিয়ে নেব এই ভেবে। তারপরে সকাল তো আর সময় হয়নি, তারপরে বানিয়ে নিলাম। আর এভাবে কার কার খেতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্টে জানাবে। সেদিনের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে যে ব্ল্যাঙ্কেটটা ছিল, সেই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছে, তো আমি এটা রোদ্রে দিয়ে দিয়েছিলাম। রোদ্রে দিয়ে তারপর এটা নিয়ে রেখে দেব, কভারটা লাগিয়ে নেব। তো কভার লাগানো হয়নি এখনও, তো এখানে 2টো ব্ল্যাঙ্কেটই দিয়ে দিয়েছিলাম। টুম্পা লাইফস্টাইল উইথ ব্লগস দিদিভাই আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে লাইক দিয়ে প্রথমবার তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, পরের ভিডিওর জন্য অপেক্ষা করছি। তো এভাবেই যারা তোমরা সবাই, আমি জানি যারা রেগুলার ভিউয়ার, যারা আমার রেগুলার প্রতিনিয়ত ভিডিও দেখো, কমেন্ট যারা করো তাদেরটাই তো বুঝতে পারি, তারা সবাই কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তোমরা সবাইকে বলছি যারা ভিডিওটা দেখো, প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা দেখে। আর এখানে আমি সকালবেলায় যে স্কোয়াশ তারপর আলু এসব কেটেছিলাম সবজিগুলো, তো সেগুলো রেখে দিয়েছিলাম। আর এগুলো এখানে বোতল কেটে দিয়ে দিচ্ছি। এই যে বেগুন গাছটা তোমরা দেখতে পারবে, সেটা কিন্তু অনেকবার অনেক খাটুনি করে তারপরে এখন বেগুন লাগছে। এখন কিন্তু মনে অনেকটাই খুশি লাগছে যে বেগুন ধরছে। সবজিগুলো গাছের গোড়ায় দিয়ে দিতে পারতাম, তবে এভাবে দেওয়ার কারণটা হলো সবজিগুলো আমি আগেও গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, তবে একটু সবজি দেওয়াতে গাছের গোড়াতে একটু
মানে গাছের বিভিন্ন রকমের রোগ থাকে, তো অনেক রকমের রোগ ধরে গাছেরও, তারপরে কিন্তু গাছপালাগুলি খারাপ হয়ে যায়। যেহেতু আমরা তেমনভাবে কিছু মেডিসিন ইউজ করি না আর কি, মানে সার কিছু ইউজ করি না, তাই ঘরোয়া পদ্ধতি সব কিছু করার চেষ্টা করি। যেহেতু খাওয়ার জন্য সবটা করি, কোনো তো বিক্রির জন্য হয় না। তবে বিক্রির জন্য করলে কিন্তু অনেক মেডিসিন দেয়, সেটা আমরা জানি, কারণ আমাদের বাপের বাড়িতে তো তেমনভাবে সবজি করেছে, দেখেছি। তো চলো এখানে আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি, আমি বেগুন গাছে জল দিচ্ছি, আর এদিকে সোনাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। তো ভাবলাম যে ঘুম যখন পাড়িয়েছি তখন কিন্তু অনেক সময় শুয়েছিলাম, কারণ সোনা ঘুম পাড়লে একদম ওর কাছে থেকে ওঠা যায় না, শুয়ে থাকতে হয় ওকে ধরে। তারপর অনেকক্ষণ পর ভাবলাম যে এখন থেকে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, তো একটু উঠে যাই। উঠে গিয়ে আমি বেগুন গাছটাতে একটু সময়ের জন্য জল দিতে গিয়েছিলাম, আর আমি উইন্ডোটা কিন্তু খুলে রেখেছিলাম, কারণ ওকে ছেড়ে আমি বেশি দূর যাই না, যেখান থেকে ওকে দেখা যাবে তত দূরই যাই। তো দেখি সোনা দেখা উঠে পড়েছে, তো আর কি আর করা যাবে, উঠিয়ে তারপরে অনেক সময় পর আবারও গুছিয়ে মানে ধরে ওকে কোলে নিয়ে তারপর অনেকক্ষণ পর কিন্তু এখানে এসেছিলাম। এখানে দেখাচ্ছি আলু লাগিয়েছি সকালবেলা, অনেকটা সকালেই কিন্তু এই আলু লাগিয়েছিলাম, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এতটাই সকাল ছিল, খুব আন্ধার ছিল। আজকাল তো এই 5টা বা 5:10, 5:30টার দিকে খুবই আন্ধার থাকে, তবে আমি 5:30টার আগেই আলুগুলো লাগিয়েছিলাম, তার জন্য আর শেয়ার করিনি। তারপরে আমি রান্না করেছি। সোনার পাপা তো সে 7:30 মানে 8টার আগেই ডিউটি চলে যাবে, তাই কিন্তু তাড়াহুড়ো করেই আমার কাজগুলো করতে হয়েছে। এখানে দেখো একটা পেঁয়াজকলি গাছ, মানে এই রান্না করতে করতে থাকে না, এসব লাগিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো অনেকগুলো পেঁয়াজকলি গাছও লাগিয়ে দিয়েছি, এগুলো সব আমি সকালবেলায় লাগিয়েছি। এই পেঁয়াজগুলি গাছগুলো না আমি সকালবেলা লাগিয়েছি, একদম কুয়াশা থাকতে থাকতে আলু আর পেঁয়াজগুলি গাছগুলি লাগানো হয়েছে। ক্যামেরা করিনি, কারণ কুয়াশা থাকতে লাগানো খুব ভালো, আর তখন খানিকটা অন্ধকার, জানোই তো আজকাল মানে 5:30, 5টার দিকে খুবই অন্ধকার থাকে, আর ক্যামেরা করলেও তেমনভাবে ফুটে উঠবে না, একদম আন্ধার দেখা যাচ্ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আর কুয়াশা থাকতে থাকতে যখন মাটিতে কুয়াশা থাকবে তখন কিন্তু আলু লাগালে খুবই ভালো, তার জন্য আমি খুব সকালবেলা লাগিয়েছিলাম, কিছুই দেখা যাচ্ছিল না, আমি আন্ধারে আন্ধারে লাগিয়ে দিয়েছি। ওই যে আন্ধারে আন্ধারে লাগানো তো একটা রয়েই গেছে, কোথায় লাগাবো। এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সূর্য মামা চলে যাচ্ছে লিখেছে, ওইদিকে দেখো সূর্য মামা কি সুন্দর লাল হয়ে চলে যাচ্ছে। আসলে তো যারা সুন্দরভাবে ক্যামেরা করতে পারবে এই ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। আর আমি একটু সন্ধ্যের আগে গিয়ে ক্যামেরাটা অন করেছিলাম, তখন আর সেই সুন্দরভাবে ফুটে উঠতে পারিনি, কিন্তু ভিউটা দেখে খুবই ভালো লাগে। আর যদি 10 মিনিট আগে উঠাতাম আরও সুন্দরভাবে ফুটে উঠতো। তবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার এই পাশেই কিন্তু আমাদের বাড়ি, ভাড়া বাড়ি আর কি, সেখান থেকে কিন্তু এই ভিউটা, এই মানে প্রকৃতির দৃশ্যটা দেখছি। তোমরা সবাই কিন্তু এই দৃশ্যটা দেখে খুবই ভালোবাসো, আর এখান থেকে কিন্তু আমি সবসময় একটু ভিডিও উঠাই আর কি, একটু মানে সবার ভিডিওর শুরুতে একটু দেওয়ার চেষ্টা করি, আর সবাই দেখে খুবই ভালোবাসো। জিরূপা, তোমাদের বাড়ির সামনের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে, চারিদিকে সবুজ সবুজ পাহাড়, লাল মাটি, বিশেষ করে সুপর্ণা বন্ধু, সুস্মিতা দিদিভাই, আরও সবাই আছো, যে তোমরা অনেকেই আছো যে এই পাশের পরিবেশটা দেখে খুবই ভালোবাসো। তো এই পরিবেশটা আর দেখতে পারবো না, কেন বলছি, এদের যে দেখো লাল মাটি, মানে যাদের এই জমিটা, তারা এই জমিতে দেখো মাটি মানে ভরিয়ে নিচ্ছে, আর এখানে কিছু একটা বানাবি আর কি। তো এই যে নিচে সবুজ সবুজ গাছ, এই সবুজ গাছ থেকে কিন্তু এই পাহাড় জঙ্গলটা দেখালে খুবই ভালো লাগে। পিছনে অনেকগুলো পাহাড় আছে, তবে আজকে ওয়েদারটা এতটা ভালো নয়, তাই কিন্তু এতটা ফুটে উঠছে না। আর প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিলো, তখনই আমি ভিডিওটা করেছি। তো এই দৃশ্যটা আর দেখতে পারবো না, ভাড়া বাড়িতে আসার পর থেকে কিন্তু এই দৃশ্যটা দেখতে পারবো না, তাই আমি টাইটেল থাম্বনেইলে লিখেছি যে এত সুন্দর পরিবেশ ভাড়া বাড়িতে আসার পরে কিন্তু হারিয়ে ফেলবো, আর দেখতে পারবো না আর কি, এমনভাবে লিখেছি। তো যাই না হোক, এখানে রাত্রে সোনার পাপা মাংস নিয়ে এসেছিলো, তো লাই শাক দিয়ে খাবে। তো আমি কোনোদিনও লাই শাক দিয়ে মাংস বানাইনি, আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি। আর লাই শাক দিয়ে অনেককে দেখেছি, শুনেছি খাই, তবে আমি নিজে কোনোদিনও খাইনি। তো আজকে চিকেন নিয়ে এসেছে, তো ভাবলাম যে বানিয়ে নিই। আর অনেক দিন হয়েছে আমাদের চিকেন খাওয়া হয় না, সেই মাছ নিয়ে আসে, নাহলে মটন নিয়ে আসে, তো আজকে চিকেন নিয়ে আসলো। তো এদিকে লাই শাক বানিয়ে নিচ্ছিলাম।
তোমরা কেউ যদি এই লাই শাক আর চিকেন দিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই লাই শাকটা কি সব জায়গায় পাওয়া যায় কি না সেটাও আমি ভালো করে জানি না। আমার সম্ভবত মনে হয় এই লাই শাকটা সব জায়গায় পাওয়া যায় না। তবে আমি এই যে বললাম সব লাই শাক কিন্তু সমান না, সব লাই শাকের টেস্টই আলাদা। অনেক রকমের লাই শাক থাকে, যে অনেক মানে নাম আছে তো যে লাই শাকের, অনেক রকমের লাই শাক থাকেই। আর সব সময় শাকের কিন্তু লাই শাকের সব শাকের টেস্ট আলাদা হয়। তবে এই লাই শাক দিয়ে কিন্তু চিকেনটা খুবই ভালো লেগেছিল খেতে। একটু একটু ভালো লেগেছে বলবো না, খুবই ভালো লেগেছিল খেতে। তবে দেখো এই যে টিভিটা, আগের ভিডিওতে লিখে দিয়েছিলাম যে টিভিটা নিয়ে এসেছে। এই যে দেখো টিভিটা লক্ষ্মী বন্ধু আর হ্যান্ড ব্লগ সাইডে থেকে বলেছিল যে টিভিটা দেখাবে। তো এই যে দেখো টিভিটা। তো এই আর কি, কেবি গেমস আইডি থেকে দিদিভাই বলেছিল যে ভিডিওটা দেখতে দেখতেই শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটাও চান মামাকে দেখিয়েই শেষ করেছি। তো তোমাদের সুন্দর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।